আমরা সবাই যেকোনো স্কিল শিখতে পারি মূলত ২ ভাবে। নাম্বার 1 হচ্ছে অনলাইনে শিখা, নাম্বার 2 হচ্ছে অফলাইনে শিখা। আপনি যদি কোনো স্কিল শিখতে চান আর সেটার মাধ্যম যদি শেখার মাধ্যম যদি থাকে অনলাইনে, তাহলে আপনার জন্য বা আমার রিকমেন্ডেশন থাকবে আপনি ওই স্কিলটা অফলাইনে শিখে নেন। উদাহরণস্বরূপ আপনি ভিডিও এডিটিং শিখতে চান অথবা যেকোনো স্কিল হইতে পারে। এমন কোনো ব্যক্তি আছে যিনি ভিডিও এডিটিং পারে আপনার আশেপাশে, তাহলে উনার কাছে যেয়ে শিখে নিন। অথবা এমন কোনো প্রতিষ্ঠান আছে যেখানে ভিডিও এডিটিং শেখানো হয়, তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে আপনি সেখানে যান, ওই প্রতিষ্ঠানে যান। যাওয়ার পরে ওই প্রতিষ্ঠান থেকে আপনি শিখে নিন তাদের সঠিক মূল্য পরিশোধ করে। এটা আপনার জন্য বেস্ট হবে। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যাদের হচ্ছে মূল্য নাই এবং টাকা নাই কোনো একটা কোর্সের ফি প্রদান করার ক্ষেত্রে এবং সে চাচ্ছে কোনো একটা স্কিল শিখতে, তাহলে আজকের ভিডিওটা তার জন্য বা আপনার জন্য। আপনাকে আমি এমন একটা সিস্টেম বা মাধ্যম দেখাবো যেটার মাধ্যমটা আপনি ব্যবহার করে যেকোনো স্কিল আপনি শিখতে পারবেন। জাস্ট একটু রিসার্চ করার মাধ্যমে, একটু হার্ডওয়ার্ক করার মাধ্যমে, একটু সময় নিয়ে আপনি নিজেরটা নিজে রিসার্চ করে শিখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের Google এ আসতে হবে। আপনি ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আসতে পারেন। আসার পরে জাস্ট আমরা এখানে লিখে দিব 10 মিনিট স্কুল। বোঝার সুবিধার্থে আমরা 10 মিনিট স্কুলে যাচ্ছি অ্যান্ড দেন তাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। 10 মিনিট স্কুলের ইন্টারফেসটা যদি আমাদের সামনে চলে আসে, আমরা এখানে দেখতে পারবো স্কিল একটা অপশন আছে। এখান থেকে আমরা ফ্রিল্যান্সিং যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে 10 মিনিট স্কুলের ফ্রিল্যান্সিং সেক্টরের যেই স্কিলগুলো আছে বা যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো আমাদের সামনে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেইড কোর্স আসছে 5টা এবং ফ্রি কোর্স আছে একটা। এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং করে এগুলার ইন্টারফেসটা আমাদের সামনে অন হোক অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে জিনিসগুলো কাজ করব। সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমরা এখানে ইমেল মার্কেটিং আছে, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে ওপেন নিউ ট্যাব এটাতে করে দিই, নতুন একটা ট্যাব ওপেন হইলো অ্যান্ড দেন ইউটিউব মার্কেটিং যেটা আছে বোঝার সুবিধার্থে এটাকেও আমরা এখানে ক্লিক করে এটাকে নিউ ট্যাবে নেই। এবার এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি যদি স্কিল সমূহতে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। এটা থেকে আমরা আরেকটা নিব, যেমন এখানে ভিডিও এডিটিং এর একটা আছে, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন করি হচ্ছে নতুন একটা ট্যাবে। দেখুন, আমরা যখন ছোটবেলা থেকে একাডেমিক্যালি পড়াশোনা করি তখন আমরা প্রথম শ্রেণী থেকে গ্রাজুয়েট কমপ্লিট করা পর্যন্ত আমরা একটা এডুকেশন কারিকুলামের মধ্য দিয়ে যাই। ধরুন আমি যদি ডাক্তার হতে চাই তাহলে আমার কারিকুলাম ভিন্ন, আপনি যদি লয়ার হতে চান তাহলে আপনার কারিকুলাম ভিন্ন। আপনি যেমন লতে পড়ে ডাক্তার হতে পারবেন না, তেমনি আমি ডাক্তারি পড়ে লতে চাকরি করতে পারবো না বা লয়ার হতে পারবো না। আমরা যদি নির্দিষ্ট কোনো একটা ক্লাসে পড়ি তাহলে ওই ক্লাসের একটা সাজেশন থাকে। ওই সাজেশন ফলো করে যদি আমরা পড়াশোনা করি তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। কারণ ওই সাজেশন থেকেই প্রশ্ন আসে বা প্রশ্ন করা হয়। আপনি যেই স্কিলে শিখতে যান না কেন, এর সুন্দর একটা কারিকুলাম আছে। আমরা যদি সেই স্কিলটা শিখতে চাই তাহলে ওই কারিকুলামটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু হয়, এবং কারিকুলামটা পাবো আমরা এই পেইড কোর্সের ভিতরে। তো আমি যদি এখানে এই যে ইউটিউব মার্কেটিং এর ভিতরে আসি, আসার পরে এখানে যদি আমি একটু দেখার চেষ্টা করি, কনটেন্ট প্রিভিউতে আসার পরে ইউটিউব মার্কেটিং এখানে সাপোর্ট গ্রুপ সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে যদি আমি এখানে সকল কনটেন্টে ক্লিক করি, ইউটিউব প্রফেশনালভাবে তৈরি করুন। যেমন প্রথমে কি করতে হয়, ইউটিউব চ্যানেল খোলার জন্য ইউটিউব চ্যানেলের একটা নিচ সিলেক্ট করতে হয়, এটাকে রিসার্চ করতে হয়। তো আপনি যদি ইউটিউব চ্যানেল এর নিচ কিভাবে সিলেক্ট করতে হয় এটা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে অনেকগুলা ভিডিও পাবেন। তারপর হচ্ছে ইউটিউবের প্রাইভেসি পলিসি, অনেক ফ্রি ভিডিও আছে। তারপর হচ্ছে এটাও দ্বিতীয় একটা ভিডিও প্রাইভেসি পলিসি নিয়ে। তারপর হচ্ছে ব্যানার তৈরি করা, লোগো তৈরি করা। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ওপেন করা, কাস্টমাইজ করা। এখানে ২ টা ভিডিও ফ্রি আছে, আপনি ফ্রিতে দেখতে পারবেন। তারপর হচ্ছে ম্যানেজ করা, ইউটিউব স্টুডিও সম্পর্কে যত ধারণা আছে সেগুলা এখানে আলোচনা করা হয়েছে। চ্যানেলের অবস্থা বা অবস্থান বুঝুন, ইউটিউব অ্যানালাইটিক্স এর ভিতরে কত ভিউ হইতেছে বা কি হইতেছে, এগুলা সব অ্যানালাইটিক্স এর ভিতরে দেখা যায়। তারপর হচ্ছে চ্যানেল র‍্যাংকিং করা নিয়ে, তারপর হচ্ছে মানে এসইও কিভাবে করবেন, ইউটিউবের ভিডিও টাইটেল কিভাবে সেট করবেন। অ্যান্ড দেন আমি যদি ভিডিও এডিটিং অপশনে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ভিডিও এডিটিং যদি আপনাকে শিখতে হয় তাহলে আমি এখানে কনটেন্ট প্রিভিউতে আসি। আসার পরে শুরুতেই
এখানে আপনাকে যে টুলসগুলা সম্পর্কে জানতে হবে, প্রিমিয়ার প্রোর যে বেসিক জিনিসগুলা সেগুলা এখানে আলোচনা করা আছে। তো এখানে আছে প্রিমিয়ার প্রোতে আ প্রজেক্ট বেসিক যে কাজগুলো আছে, তারপর এক্সপোর্ট করা, কনভার্সন করা, টুলসের বিস্তারিত, স্লো মোশন কিভাবে করতে হয়, মাস্কিং কিভাবে করতে হয়, তারপর যে সাবটাইটেল বা ওভার কিভাবে ব্যবহার করতে হয়, কি ফ্রেম কিভাবে ব্যবহার করতে হয় এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে আলোচনা করা আছে। আপনার যদি এই জিনিসগুলা বা 10 মিনিট স্কুল বা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে যেগুলাতে পেইড কোর্স আছে এবং যেখান থেকে আপনি কারিকুলাম নিতে পারেন, তো এইটা থেকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনাকে হেল্প করবে হচ্ছে ChatGPT। আমি যদি ChatGPT তে আসি, আসার পরে আমি যদি লিখি যে I want to learn digital marketing, please step by step guide me, তাহলে সে আমাকে কি বলে দেখুন। আমি যদি তাকে এখানে লিখে পাঠাইছি, সে এখন এটা জেনারেট করবে তার মতো করে। সুন্দর করে সে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে একটা গাইডলাইন দিবে। যে গাইডলাইন ফলো করে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো। শুরুতেই সে বলতেছে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে এখানে দ্বিতীয় স্টেপে আমাকে বলতেছে যদি আমি এসইও শিখতে চাই তাহলে আমাকে কি, কি শিখতে হবে। তারপর হচ্ছে মাস্টার কনটেন্ট মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি শিখতে হয় তাহলে Facebook আছে, Instagram আছে, LinkedIn আছে, Twitter আছে। পেইড অ্যাডভার্টাইজিং, Google অ্যাড, তারপর হচ্ছে আ YouTube অ্যাড, Facebook অ্যাড, ইমেইল মার্কেটিং। এছাড়াও যদি আপনি এটাকে বাংলায় লিখে পাঠান আপনি ChatGPT কে তাহলে আরো সুন্দর করে দিবে। আমি এখানে তাকে বলছিলাম যে, "আমি ভিডিও এডিটিং শিখতে চাই শুরু থেকে। আমাকে কি, কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে গাইডলাইন দাও।" তো সে আমাকে এখানে বলতেছে যে, বেসিক জ্ঞান অর্জন করতে হবে। ভিডিওর ফরম্যাট, কত ধরনের ফরম্যাট আছে, MP4 ফরম্যাট আছে, MOV, AVI ইত্যাদি। তারপর হচ্ছে ফ্রেম রেট 24 FPS, 30 FPS, 60 FPS, তারপর হচ্ছে রেজোলিউশন 720 আ পিক্সেল, তারপর হচ্ছে 1080 বা 80 পিক্সেল 4K, তারপর হচ্ছে কাট ট্রিম, তারপর হচ্ছে স্প্লিট। দ্বিতীয় ধাপে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি ভিডিও এডিটিং শিখতে চাই তাহলে মোবাইল দিয়েও শিখতে পারি অথবা ডেস্কটপ পিসি দিয়েও শিখতে পারি। সেক্ষেত্রে আমাকে সাজেস্ট করতেছে CapCut, VN এডিটর, KineMaster এগুলো মোবাইলের জন্য এবং Adobe Premiere Pro পিসির জন্য। তারপরে আরও অনেকগুলো আছে Filmora সহকারে। এখানে আমাকে সে হচ্ছে পরামর্শ দিতেছে শুরুতে Filmora বা CapCut ব্যবহার কর। ও হচ্ছে আমাকে একটু তুই করে সম্বোধন করে, আমি ওকে তুই করে সম্বোধন করি। এখানে কর এগুলা বলতেছে। পরে প্রিমিয়ার প্রো বা যেই অ্যাপগুলা আছে সেইগুলা হচ্ছে শেখা যাবে। শুরুতে আমাকে কি করতে হবে যদি বেসিক এডিটিং শিখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কাট, ট্রিম, ট্রানজিশন, টেক্সট, তারপর হচ্ছে টাইটেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক এই জিনিসগুলা। এখন জিনিসটা আমাদের কি করতে হয় যদি আমি প্রিমিয়ার প্রো শিখতে চাই তাহলে আমি এখান থেকে যে প্রিমিয়ার প্রোটা কপি করে আমি ইউটিউবে যাইতে পারি। ইউটিউবে যাওয়ার পরে আমি সার্চ করতে পারি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি যদি ভিডিও এডিটিং শিখতে চাই তাহলে সেখানে অনেকগুলো প্লেলিস্ট আসবে। সেই প্লেলিস্ট থেকে আমি ভিডিওগুলো দেখলেই কিন্তু আমি প্রিমিয়ার প্রো শিখতে পারবো। এবার এখানে যদি আমি এর আগে বলেছি যদি আপনার ইমেইল মার্কেটিং সম্পর্কে জানতে হয়, আপনি ChatGPT কেও বলতে পারেন অথবা 10 মিনিট স্কুলে যে কোর্স আছে, কোর্স থেকে আপনি কারিকুলামটাকে সুন্দর করে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার পরে আপনি তো এর আগে জানতেন না যে যদি আমাকে ইমেইল মার্কেটিং শিখতে হয় তাহলে আমাকে কোন, কোন জিনিসগুলা জানতে হবে বা শিখতে হবে। যেমন এখানে Canva র কথা বলা আছে। তারপরে এখানে হচ্ছে আপনার ব্যানার ডিজাইনের কথা বলা আছে। তারপর হচ্ছে অ্যানিমেশন ব্যানার Canva দিয়ে এই জিনিসগুলা। প্রফেশনাল কাজের জন্য কাস্টম ইমেইল টেমপ্লেট ডিজাইন কিভাবে করতে হয় এই জিনিসগুলা। টুলস সম্পর্কে টুলসগুলা সম্পর্কে আলোচনা করা আছে। অ্যান্ড দেন যদি আমি এখানে ইমেইল টেমপ্লেটের জন্য কনটেন্ট রাইটিং অপশনে আসি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে আরো বেশ কিছু জিনিস দেয়া আছে। এই যে এখানে দেখুন ChatGPT সম্পর্কে বলা আছে। যদি আপনি সুন্দর মতো রিসার্চ করতে পারেন, আপনি যদি Google এবং ChatGPT কে সুন্দর করে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি সুন্দর একটা কারিকুলাম তৈরি করতে পারবেন এবং ওই কারিকুলাম অনুযায়ী হচ্ছে আপনি যদি শেখা শুরু করেন তাহলে শিখতে পারেন। আমি যদি ChatGPT কে বলি যে আমাকে প্রতিদিন আম আমি যদি ৩০ দিনে ভিডিও এডিটিং শিখতে চাই তাহলে ১ম দিন আমার কত ঘন্টা সময় দিতে হবে, দ্বিতীয় দিন কত ঘন্টা সময় দিতে হবে, ১ম দিন কি শিখতে হবে এবং দ্বিতীয় দিন কি শিখতে হবে, ইভেনচুয়ালি ৩০ দিনে আমার যেই পরিকল্পনা আছে বা আমার যে রুটিন আছে, রুটিনটা তুমি আমাকে তৈরি করে দাও।
সে কিন্তু আমাকে তৈরি করে দিবে এবং ওই অনুযায়ী যদি আমি মেইনটেইন করে চলি তাহলে ৩০ দিন পরে দেখতে পারবেন যে আমি একজন ভিডিও এডিটর হয়ে গেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্টেপ যেখানে মানে আপনি আগে যেখানে জানতেন না যে আমাকে আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই অথবা ভিডিও এডিটিং শিখতে চাই আমাকে কি করতে হবে বা কোন জায়গা থেকে শুরু করতে হবে। শুরুর যে বেসিক ধারণাটা, এই ধারণাটা যদি আপনি নিতে পারেন যে আমাকে ১ম এ শিখতে হবে যদি আমি ভিডিও এডিটিং শিখতে চাই তাহলে ১ম এ আমাকে শিখতে হবে যেহেতু আ প্রিমিয়ার প্রো একটু অ্যাডভান্স সেক্ষেত্রে আমি যে জিনিসটা করতে পারি আমি CapCut দিয়ে শুরু করতে পারি। CapCut শেখা হয়ে গেলে আমি প্রিমিয়ার প্রোতে যাইতে পারি। কারণ CapCut এ আমার কাট, ট্রিম, ট্রানজিশন, টেক্সট এই জিনিসগুলা অ্যালাইনমেন্ট বা ফ্রেম রেট সম্পর্কে যে আলোচনাগুলা করা হয়েছে এই জিনিসগুলা সেম থাকে। তো এখানে যদি আমি পরবর্তীতে প্রিমিয়ার প্রোতে যাই তাহলে আমার জন্য অনেক ইজি হবে। এছাড়াও যদি আপনি এত কিছুর ঝামেলার ভিতরে জড়াইতে না চান তাহলে আপনি সরাসরি যেই সেক্টর বা যেই জিনিসটা নিয়ে যেই স্কিলটা আপনি অর্জন করবেন বা আপনি শিখতে চান সেই স্কিলটা টাইটেলটা যেমন ডিজিটাল মার্কেটিং। ইউটিউবে গিয়ে আপনি সার্চ করেন আ ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। আপনি যদি ২-৪ টা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা শুরু করেন তাহলে আপনার বেসিক ধারণাটা হয়ে যাবে যে শুরু থেকে শেষ পর্যন্ত কী জানতে হয় বা শিখতে হয়। আপনার যদি ভিডিও এডিটিং শিখতে হয় তাহলে আপনি যান ইউটিউবে, ইউটিউবে সার্চ করেন ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাংলা। তাহলে হচ্ছে আপনার সামনে অনেকগুলা চ্যানেলের ভিডিও আসবে, প্লেলিস্ট আসবে। সেখান থেকেও আপনি যদি শেখা কন্টিনিউ করেন তাহলে আপনি মোটামুটি একটু সময় বেশি লাগবে যেহেতু আমরা নিজেরা রিসার্চ করে শিখব। সেক্ষেত্রে আমাদের একটু সময় বেশি লাগবে। সময় বেশি লাগলেও যেহেতু আমাদের মূল্য পরিশোধ করার মতো অর্থ নেই, আমরা নিজেরা শিখতে চাই, আমাদেরকে একটা কারিকুলাম দরকার ছিল। আমরা কারিকুলামটা পাইলেই কিন্তু আমাদের শেখা হয়ে যায়। এখানে দেখুন সুন্দর করে ৳১,৯৫০ য় জাস্ট প্যাকেজ করা আছে। উনি একজন অভিজ্ঞ মানুষ। তার এই অভিজ্ঞতার আলোকে তার যেই দক্ষতা এবং জ্ঞান আছে ওই জ্ঞানগুলাকে সুন্দর করে এক জায়গায় একত্রিত করছে ভিডিওর মাধ্যমে। আপনি যদি ৳১,৯৫০ দিতে পারেন তাহলে ৳১,৯৫০ র বিনিময়ে আপনি সব জিনিসগুলা একসাথে পাবেন। বাট আপনি যদি নিজে শিখতে হয় তাহলে ওই জিনিসগুলাকে আপনাকে খুঁজতে হবে এবং বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। এখানে একটু, ওখানে একটু। যখন এখান থেকে একটু, ওখান থেকে একটু এই জিনিসগুলাকে আপনি একত্রিত করবেন আপনার নিজের কাছে, তখন আপনি এরকম একটা প্যাকেজ নিজেই নিজেকে তৈরি করতে পারবেন বলে আমি মনে করি। যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা স্পেসিফিক কোনো সেক্টর নিয়ে আপনার জানার প্রয়োজন পড়ে যে শুরু থেকে শেষ পর্যন্ত কী জানতে হয় বা শিখতে হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব ওই সম্পর্কে আপনাকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।